তো যেমন আমরা চাষ করেছি আর ধান হয়েছে আমাদের, তো সেই ধানগুলোকে আমরা বাড়ি আনবো। বাড়িতে আনার আগে আমরা আমাদের একটা খামার আছে, সেই খামারটাকে আগে মাটি গোবর এসব দিয়ে নিকোবো, কারণ খুব ফাটল হয়ে আছে, তো নিকোতে হবে, না ধান ঢুকে যাবে ফাটলের মধ্যে। আর আমার ঠিক পিছনে দেখছেন বাড়িটা, এখানে মদ, মানে ওই বাড়িতে মদ তৈরি হয়, অ্যাভেলেবেল মদ, যখন খুশি আসুন পেয়ে যান এরকম। আমার ভিডিও করতে আমার ছবি রাজু ভাই যখন করেছে তাহলে আমি বলছি তো, রাজু ভাই আমাদের হলে বললো মাথা মুটা ও পায়নি, তোমার নাম করলে না আর কিছু বলবো না কি, আমি চাই যে আমি মার কিছু বলবো না। আর এই যে তুমি আমাদের পদ্ধতি বলে দিচ্ছ, আমি তো বলবো রাজু ভাই পদ্ধতিতে করেছি, ও তো খারাপ পদ্ধতি দেবে না, ভালো পদ্ধতি দেবে, ওই জন্য না এরকম করো ওরকম করো, আমি সব তুমি খালি উপদেশ দিয়ে যাও আমাদের। ঝাঁটা দিয়ে একদিন দাঁত দিন জল দিয়ে তারও তো ভাই আমাদের বাড়ির পিছনে ঠিক মদ তৈরি হয়, মানে মদটা কি কোনো তৈরি যাবে না, আমি এক্সপোজ করে দেবো। হাঁড়ির উপর হাঁড়ি রেখে মদ তৈরি হয়। গোবরের সঙ্গে মাটি তারপরে জলগুলো তুমি এদিক করতে বেশি সময় লাগতো নাকি? তো সময় লাগলো বলি তো কালকে বেশিক্ষণ হলো না নাকি? সাধারণ সবসময় ভাবতে হবে। দেখো কিরকম ছবি উঠছে, দেখো ছবি খুব সুন্দর উঠছে, ছবি তো খুব সুন্দর উঠছে। বুঝলে? মাটি আর লাগবে নাকি? মাটি মাটি না, মাটি আর লাগবে না। এটা তুলতে গোটা বাড়িতে ঢুকবে, অন্য ঢুকবে।